জুলাই অভ্যুত্থানের পর হত্যা মামলায় পূর্ব শত্রুতার জেরে আসামি করা হয়েছে অনেককে। বাদী চেনেন না এমন ব্যক্তিকেও নাম উল্লেখ করে আসামি তালিকায় রাখা হয়েছে। সিলেটে শতাধিক হত্যা মামলায় ভুয়া নাম দিয়ে মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে। এতে তদন্তকারী কর্মকর্তারা যেমন বিপাকে পড়ছেন, তেমনি প্রকৃত অপরাধীরাও পার পেয়ে যাচ্ছে বলছেন আইনজীবীরা। ছাত্র জনতার আন্দোলনে ১৯ জুলাই ঢাকার গুলশানে নিহত হন ওয়াসিম আহমেদ। হত্যার ঘটনায় গুলশান থানায় শেখ হাসিনা সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা করেন পিতা খনর মিয়া। আসামির তালিকায় আছেন জৈন্তাপুরের মাসুকুদ্দিন সহ তার পরিবারের ১২ সদস্য। তবে কি কারণে এই মামলায় তারা আসামি কোনো ধারণা নেই এই পরিবারের। আমার বাড়িতে দোকানও দিতে পারত না, ঘর থেকে বার হইতেও পারত না, ওটাও আমরা বিচার চাই। এদিকে মামলার বাদী খনর মিয়া জানান, শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ছাড়া আর কাউকেই তিনি আসামি করেননি। হাসিনা আপনার আর ওবায়দুল কাদের এই জন্যই তারা আরো শফিকুল কিতা মানে তারা দিয়া আর আমি আমার বাইরে আর কোনো মাস না, আমার হুয়া গেছে না, আমি আমার এখানে কিন্তু যখন কিতা। সিলেটের একটি হত্যা চেষ্টা মামলার আসামি কানাইঘাটের মাদ্রাসা শিক্ষক আব্দুল কাদের। তবে বাদীর সঙ্গে যোগাযোগের পর ভুল বোঝাবুঝি হয়েছে জানিয়ে মামলা থেকে তার নাম বাদ দেওয়ার প্রতিশ্রুতি পেয়েছেন কাদের। বলছেন যে ভাই আমি হসপিটালে ছিলাম, হসপিটালে থাকা অবস্থায় আপনাদের নাম দিয়ে দিছে, এখন ইনশাআল্লাহ চার্জশিটের সময় নামটা আপনারা কর্তন করে ফেলব। পুলিশ বলছে পূর্ব শত্রুতার জেরে এসব মামলায় আসামি করার বেশ কয়েকটি অভিযোগ মিলেছে। সব তথ্য যাচাই বাছাই করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার কাজ চলছে। উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই ধরনের মামলায় নাম ঢুকিয়ে দিয়েছে, এটা ঠিক আছে। এরকম কিছু ঘটনা তো আমাদের নজরেও আসছে, সেই কারণেই তো এই সমস্ত নজরদারি আরও বেশি তদারকি ব্যবস্থা জোরদার করা হয়েছে। তদন্তের মাধ্যমে নিরপরাধ মানুষদের চার্জশিট থেকে বাদ দেওয়া ও মামলা বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি আইনজীবীদের। এই অভিযোগটা কতটুকু প্রাথমিক সত্যতা ধারণ করে বা বহন করে। যদি দেখা যায় প্রাথমিক সত্যতা নেই, তাহলে কিন্তু তদন্তের পর্যায়ে তাদের নাম এখান থেকে ড্রপড হয়ে যাবে। জুলাই অভ্যুত্থানের পর হত্যাসহ বিভিন্ন অভিযোগে সিলেট বিভাগে ১৮০টি মামলা হয়েছে। এর মধ্যে সিলেট মেট্রোপলিটন এলাকায় মামলার সংখ্যা ৮০টির বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে তো প্রায় ১৮০টি মামলার কথা আমরা জানতে পেরেছি, এর মধ্যে সত্য মামলা কতটুকু দেয়া হয়েছে আর হয়রানি করা হচ্ছে কতজনকে? দেখুন, আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে কিন্তু আমরা দেখতে পেলাম যে আসলে ৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশেই কিন্তু এই ধরনের অনেক মামলা হয়েছে এবং এইসব মামলাকে কেন্দ্র করে একটি পক্ষ কিন্তু আসলে মামলার যে বাণিজ্য রয়েছে সেটি করার চেষ্টা চালাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় আমরা সিলেটেও কিন্তু আসলে এর ব্যতিক্রম দেখিনি এবং সিলেটেও আসলে যে ধরনের আসলে বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে যে ধরনের মামলাগুলো হয়েছে সে সকল মামলায় যারা প্রকৃত আসামি, অনেক ক্ষেত্রে তাদেরকে সহ অন্যান্য যারা আসামি আছে তাদেরকে, সাধারণ নিরপরাধ মানুষ তাদেরকেও আসামি দেয়া হয়েছে বলে এরকম কিন্তু অভিযোগ পাওয়া গেছে এবং বিশেষ করে যখন কারো কাছ থেকে আমরা এই ধরনের অভিযোগ পেয়েছি তখন কিন্তু আমরা বাদীর সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছি। তো সেক্ষেত্রে বাদীও কিন্তু আসলে তিনি একদম অকপটে স্বীকার করেছেন যে আসলে তিনি ২-৩ জন ছাড়া কিংবা কয়েকজন ছাড়া তিনি কাউকে চেনেনও না, পাশাপাশি কিভাবে যে এই আসামির সংখ্যা বাড়লো সেটিও কিন্তু বাদী জানেন না বলে তিনি আমাদেরকে অনেক ক্ষেত্রেই জানিয়েছেন। এবং আরেকটি বিষয় হলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা কিংবা তদন্তকারী যে সংস্থাগুলো রয়েছে যারা এসব মামলার তদন্ত করবে সে সকল তদন্তকারী কর্মকর্তাদের সাথেও অনেক ক্ষেত্রে আমাদের কথা হয়েছে এবং তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে অনেক সময় তারা দেখতে পেরেছেন যে বাদীকে ফোন দেওয়ার পর কিন্তু বাদী ফোন রিসিভ করছে না কিংবা বাদীকে অনেক ক্ষেত্রে খুঁজেই পাওয়া যাচ্ছে না এবং এরকম বিভিন্ন ঘটনা কিন্তু সিলেট সহ সারা বাংলাদেশেই উঠে এসেছে। এরকমই কিছু ঘটনা আমরা সংবাদেও প্রকাশ করার চেষ্টা করেছি। তো এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা বলছেন, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টাও বলে গিয়েছেন যে যাতে নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয় সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।